আজকে রথযাত্রা, শুভ রথযাত্রা সবাইকে। আর সকাল সকাল এই যে আমি, বর আর বাবু তিনজন মিলে বসে গেছি। এসিও চালিয়ে দিয়েছি সকাল সকাল, যেহেতু খুবই গরম লাগছিল তাই দরজা ফরজা লাগিয়ে লাইটটাকে জ্বালিয়ে দিলাম। আর মেয়ে সকাল সকাল দেখো জিলাপি খাচ্ছে। সো এখানে বর এখানে ফোন ঘাঁটছে, যেহেতু ওকেও চাটা করে দিলাম, খাওয়া দাওয়া করলো, মানে চাটা খেলো। দেন এবার যাবে ও একটু বাইরের দিকে, কারণ যেহেতু আজকে রথ, তো রথের জন্য ফুলমুল কেনাকাটা আছে, সেগুলো করবে। আর রথটা তোমরা দেখেছোই কেমন হয়েছে, অবশ্যই বলবে। আমার খুব ভালো লেগেছে, শুধু আমার বলে নয়, এখানে সবার পছন্দ হয়েছে। রথটা এত সুন্দর, মানে সত্যি খুবই সুন্দর হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ পর কেমন ফোন ঘাটছে। ভালো, চলো ওরও একটা ক্লিপ নিয়ে নিই, যেহেতু ও ব্লগে তো আসে না, তোমরা দেখেছো ব্লগে আসতে চায় না, কিন্তু একটা কথা বলেছিল যে তোমার যখন 1000 সাবস্ক্রাইব হবে তখন আমি ব্লগে আসবো। সো তাই আমি ওকে একটু একটু করে এখন নিচ্ছি, আর ব্লগটাও ঠিকঠাক দেওয়া হচ্ছে না। তো যাই হোক, চলো এখানে লাকি খেলা করছে আর শুরু করা যাক আজকের ভিডিও। তো চলো, ইন্ট্রোটা তো দেওয়া হয়নি, এবার ইন্ট্রোটা আমি দিয়ে ফেলি। আর তোমাদেরকে দাঁড়াও একটা কথা, এই যে রথটা, ছোট রথটা এখানে রেখেছি। তো চলো ইন্ট্রোটা দিয়ে দিই এবার, তো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ রথযাত্রা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্র্যাকটিস ব্লগে। তোমাদের অনেক 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 ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো এখন বাজে প্রায় 10:05, আর আমি স্নান ধান করে নিয়েছি আর যাব এখন উপর ছাদ পুজো টুজো দিতে। বড় আছে, আজ যেহেতু সানডে তো বড় বাড়িতেই আছে, আর মেয়ে এখন এই ঘর করে খেলা করছে। এবার স্নান ধান হয়ে গেছে। তো আজকে ক্লাস সেরকম ছিল না, কিন্তু তবুও ডেকেছিল কিছু ক্লাসের জন্য, তো সে যাওয়া হয়নি, যেহেতু সকাল থেকে একটু পেটে ব্যথার জন্য শুয়েছিল। তো চলো এখন তো আবার কি যাই পুজো দিই। সিঁদুরটা এখনও ঠিকানো হয়নি, সেটা একটু চুলগুলোকে শুকনো শুকনো করে তারপর সিঁদুরটি দেবো, তারপর যাই। দেখি, আমাদের তো রথ বাবুর জন্য কিনে এনেছি, তোমরা তো দেখেছো সকালে, তোমাদেরকে দেখালাম আবারও। আর জানলাগুলো খুলে দিয়েছি, আর ওখানে তো বলেছিলাম এসিতে জল ভরার জন্য বালতিটা পাতা হয়েছে। আর দেখি মারা বিকেল দিকে আসবে কি না, বলা হয়েছে বিকেল দিকে আসার জন্য, যেহেতু আমাদের পাশেই রথ হয় সেজন্য। পেটে লাগছে, দাঁড়া ফসা লাগছে খুব, এক ছবি তুলি দাও। নিজে যখন পেডিকিওর সমস্ত কিছু করতে পারি, তখন নিজের উপরে একটু অ্যাপ্লাই করি, কি সুন্দর লাগছে, মানে আমার ভালো লাগছে আর কি, ঝকঝকে তকতকে লাগছে স্কিনটা আর কি পায়ের। আর এরও আজকে করালাম ফেসিয়াল, মানে স্টেপগুলো আর কি প্র্যাকটিস করছিলাম। এখানে ভিকার চুল কেটেছি, দেখা এই যে এর চুল কেটেছি, তারপর ফেসিয়াল স্টেপগুলো, আইব্রো স্টেপগুলো সব প্র্যাকটিস করছিলাম এর উপরে। দেখো চকচক করছে। আমার যে ডুয়েল ক্যামেরা আছে সেটা আমি জানিই না, কারণ আমি আমার ফোনের কোনো রকমের ফিচার্স জানি না, শুধু ভিডিও এডিট আর ভিডিওটাই করতে জানি আর ফটোটা তুলতে জানি। তো এখানে বিকেলে রেডি হয়ে গেছিলাম, আমার কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিল, তাই না? না সত্যি আমারও খুব ভালো লেগেছে, কারণ এত নর্মাল তো আমি সাজি না, কিন্তু নর্মাল আমাকে বহুত আচ্ছা লাগতা है। তো যাই হোক, এখন যাবো রথ নিয়ে, বাবুকে নিয়ে। দাঁড়া হলে ঠিক চলো রোডটা না, আস্তে আস্তে। এইদিকে
হয়েছে প্রাপ্তি তোমরা তো দেখলেই যে বাবুকে নিয়ে আমি গেছিলাম, মানে আমি, মা, তারপর সবাই মিলেই গেছিলাম। আর পরে শাশুড়ি মা গেছিলো আর তারপর শাশুড়ি মা, বাবা সবাই গেছিলো পরে, কিন্তু আমি বেশিক্ষণ থাকিনি, যেহেতু চলে এসেছিলাম। রান্নাবান্নার দিকটাও আমাকে দেখতে হতো, কিন্তু আজকে রুটি মা টেনে নিয়েছিল। আর আলুটা, যাই হোক, আমাকে, আমার মেয়েকে, আমাদের সবাইকে কেমন লেগেছে, মেনলি আমাদের রথটা কেমন হয়েছে। কালকে তো আমি রথটা দেখেছি, আর একটা জিনিস মাথাতে যদি আমার ঢুকে যায়, সেই জিনিসটা না কিনে বা না করে আমি ছাড়ি না। কারণ কি জানি, আমার একটা জিদ বা জেদ, যাই বলো না কেন, সমস্ত দিক থেকে আমি মানে হাসিল করতে জানি সব কিছুই আর কি, এমনকি ভালোবাসাও। তো যাই হোক, আমি যাচ্ছিলাম একটা কাজে, তো তখন আমি রথগুলো দেখতে পাই। তো আমি তখনই মাথায় ঠিক করে নিয়েছিলাম যে মেয়ের জন্য রথ আমি নিয়ে আসবো। তো সেই রথটাকে কিনে নিয়ে এলাম, তবেই ছাড়লাম। তো সেই জন্যই আর কি বলছি, অনেক কিছুই মানে আমার জিদের বসে অনেক কিছু হয়ে যায় আর কি। ভালোটাই হয়, খারাপটা খুব কমই আর কি, কমের ভাগে। তো যাই হোক, চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর তোমরা ভিডিওটা বলো কেমন লেগেছে। আর এখন বাজে প্রায় 11টা 10। চলো, টাটা।